আচ্ছা, এখন যদি আমরা 70 নাম্বার ম্যাথটা দেখি, 17 বলছে যে a plus b minus c divided by a plus b equals to b plus c minus a divided by b plus c equals to c plus a minus b divided by c plus a, and a plus b plus c not equals to 0। তাহলে আমাকে প্রুফ করতে হবে যে a equals to b equals to c। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা থেকে যদি ডিভাইডেন্ডও করি তাহলে দেখা যাচ্ছে যে এখানের উপরে মাইনাস a মাইনাস b হলে এই যে a b এগুলা কাটাকাটি চলে যায়, তাহলে আমার জন্য এটা করতে খুবই ইজি হবে। তাহলে আমরা করি a প্লাস বি মাইনাস সি, নিচে a প্লাস বি, তাহলে মাইনাস a মাইনাস বি ইকুয়ালস টু b প্লাস সি মাইনাস a divided by b plus c minus b minus c equals to c plus a minus b divided by c plus a minus c minus a। কেটে গেলে তখন এখানে a a আর এখানে b b, তারপর প্লাস c মাইনাস c প্লাস b মাইনাস b প্লাস c মাইনাস c প্লাস a মাইনাস a হলো কাটা। তাহলে উপরে থাকে মাইনাস c ডিভাইডেড বাই a প্লাস b, এখানে মাইনাস a ডিভাইডেড বাই b প্লাস c ইকুয়ালস টু মাইনাস b ডিভাইডেড বাই c প্লাস a। এখন আমরা যদি মাইনাস ওয়ান দিয়ে তিন পাশে হচ্ছে কি ইন্টু করে দিই তাহলে হচ্ছে মাইনাসটা চলে যাবে, c ডিভাইডেড বাই a প্লাস b equals to a divided by b plus c equals to b divided by c plus a। এখানে যে পাশে হচ্ছে কি সাইড নোটস গুলো দিতে হবে, যে এখানে হচ্ছে কি বাই ডিভাইডেন্ড, তারপরে হচ্ছে বাই মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই মাইনাস ওয়ান যেগুলো। তাহলে আমরা এখানে কি করতে পারি, উল্টাই দিলে a প্লাস বি divided by c equals to b plus c divided by a equals to c plus a divided by b। এখন আমরা হচ্ছে কম্পোনেন্টটা করব। কম্পোনেন্টটা a প্লাস বি, নিচে c, এই নিচেরটা উপরে প্লাস হিসেবে থাকবে প্লাস c ডিভাইডেড বাই b প্লাস c, এখানে নিচে a, তাহলে এখানে প্লাস a, c প্লাস a ডিভাইডেড বাই b প্লাস b। তাহলে আমরা দেখতেছি যে উপরে a প্লাস বি প্লাস সি, তারপরে এই যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, এই জিনিসটা আসে। a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই c equals to a plus b plus c divided by a, তারপর হচ্ছে a plus b plus c divided by b। এখন আমি হচ্ছে তিন পাশে a plus b plus c দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কি থাকে, 1 divided by c equals to 1 divided by a equals to 1 divided by b। এখন আমরা উল্টাই দিই তাহলে আসে c equals to a equals to b। আমার হচ্ছে a equals to b equals to c প্রমাণ হয়ে গেছে, প্রুফড। এখন আমরা যদি 17 নাম্বারে আসি, 17 নাম্বারে বলছে x ডিভাইডেড বাই x a প্লাস y b প্লাস z c equals to
y divided by ya plus zb plus xc equals to z divided by za plus xb plus yc। আর হচ্ছে আর বলছে যে x প্লাস y প্লাস জেড হচ্ছে নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে প্রুফ করতে হবে যে প্রতিটা রেশিও হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এখন রেশিও হচ্ছে গিয়ে এটা, তাহলে আমরা এই যে এই পুরাটাকে এটাকে ইকুয়ালস টু কে ধরে নিতে পারি, ইকুয়ালস টু কে। যদি কে হয় তাহলে আমরা ওই যে আগে এরকম ম্যাথ করা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়ালস টু কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটা একটা ইকুয়েশন দিই। তারপরে y ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। z ইকুয়ালস টু কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটা হচ্ছে থার্ড ইকুয়েশন। তা আমরা এখন তিনটা ইকুয়েশন যোগ করে ফেলি। তো তিনটা ইকুয়েশন যোগ করলে এখানে থাকবে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, এখানে কে কমন নিয়ে সবগুলা লিখে ফেলি, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু, আচ্ছা আমরা এখানে দেখি এক্স এর সাথে কোনগুলা আছে, এক্স এ প্লাস এখানে এক্স এ গেল, তারপরে হচ্ছে এক্স সি আছে আর হচ্ছে এক্স বি, তাহলে এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি এটা লেখা গেল। তারপরে এটা ওয়াই এ ওয়াই বি, তারপরে যে ওয়াই সি, তাহলে ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি প্লাস সিমিলারলি জেড এ জেড বি আর জেড সি, জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি, এটা লিখলাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু এক্স, এক্স কমন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়াই কমন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি। এক্ষেত্রে এই লাইন থেকে আমরা আবার এ প্লাস বি প্লাস সি এই জিনিসটা হচ্ছে এই তিন সাইড থেকে কমন নিতে পারি। তো কমন নিলে আমার এখানে এক্স প্লাস কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু তারপর এক্স ওয়াই জেড, এটা থাকবে মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই লাইনটা লিখে ফেলি, বাকি ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, এরকম ছিল যে কে এক্স এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়াই এ প্লাস বি প্লাস সি প্লাস জেড এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, এই যে এখান থেকে কে তো অলরেডি আছে, তখন এই তিন জায়গা থেকে আমরা এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নিই, তাহলে কি থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা থাকে। এখন আমরা দেখতেছি যে এই যে দুই সাইডে এই জিনিসটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কমন, তো আমরা ডিভাইড করে দেব। তো ডিভাইড করে দিলে এখানে থাকে ওয়ান ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা কে কে লিখতে পারি, এই যে এখানে আর একটু সাজিয়ে লিখি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু ওয়ান, therefore k equals to 1 divided by a plus b plus c। তাহলে আমাদের যেটা প্রুফ করতে বলছিল যে প্রতিটা রেশিওর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই a plus b plus c। শর্ট।
এখন আমরা নেক্সট কোশ্চেনে আসি, সেটাতে বলছে যে 18 নাম্বার, if if a plus b plus c into p equals to b plus c minus a into q equals to c plus a minus b into r equals to a plus b minus c into s, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে 1 ডিভাইডেড বাই কিউ প্লাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 1 ডিভাইডেড বাই এস ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই পি। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে এই যে এগুলা, এই সবগুলাকে আবার আমি ওই যে ইকুয়ালস টু কে ধরে করব। ইকুয়ালস টু কে ধরলে তাহলে হচ্ছে পি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কে, কে লেখা যায় তাহলে হচ্ছে গিয়ে পি ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে হচ্ছে গিয়ে এটা একটা ইকুয়েশন দিলাম। তো সিমিলারলি হচ্ছে গিয়ে কিউ এর জন্য আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু হবে কে ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ, আবার আর হচ্ছে কে ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি, এস হবে কে ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, তো আমার লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস আছে, ইকুয়ালস টু হচ্ছে 1 বাই পি। তো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস। তাহলে 1 বাই যদি করি তাহলে 1 ডিভাইডেড বাই কে ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস মাইনাস এ, অর্থাৎ হচ্ছে গিয়ে বি প্লাস সি মাইনাস এটা উপরে উঠে যাবে, ডিভাইডেড বাই কে প্লাস আর এর জন্য হচ্ছে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কে প্লাস এস এর জন্য এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই কে। তাহলে এলসিএম করলে আমার নিচে থাকে শুধু কে, তাহলে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ডি মাইনাস সি। তাহলে কোনগুলো কাটা যায়, প্লাস সি মাইনাস সি, এখানে প্লাস বি মাইনাস বি প্লাস এ মাইনাস এ, তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি থেকে যায়, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে। তাহলে এটা আমরা দেখতেছি যে এটা হচ্ছে 1 বাই পি এর সমান, therefore 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস ইকুয়ালস টু 1 বাই পি, প্রুফড। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি, 19 নাম্বার, if lx equals to my equals to mz, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এন এল ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এল এম ডিভাইডেড বাই এম স্কোয়ার। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এখানে যেটা দেওয়া আছে সেটাকে হচ্ছে ইকুয়ালস টু কে ধরে নিব, এল এক্স ইকুয়ালস টু এম ওয়াই ইকুয়ালস টু এম জেড ইকুয়ালস টু কে।
কে ধরে নিলে এখন আমরা এখান থেকে x এর মান, y এর মান, z এর মানটা বের করব। therefore x equals to হবে k divided by l, y equals to হবে k divided by m, আর z equals to হবে k divided by n। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখি x square divided by yz plus y square divided by zx plus z square divided by xy। তাহলে আমরা এখানে মানগুলা বসাবো। equals to x এর ভ্যালু হচ্ছে k divided by l square whole square divided by y এর ভ্যালু k by m into z এর ভ্যালু হচ্ছে k by n plus y square k divided by m whole square divided by z এর ভ্যালু k divided by n into x এর ভ্যালু k divided by l plus z হচ্ছে k divided by n whole square divided by k divided by l into x এর ভ্যালু হচ্ছে x k divided by l, y এর ভ্যালু k divided by m। তাহলে আমরা এটা ক্যালকুলেট করি। k স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার উপরে, নিচে হচ্ছে k স্কয়ার ডিভাইডেড বাই mn প্লাস k স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার ডিভাইডেড বাই k স্কয়ার ডিভাইডেড বাই nl প্লাস k স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার ডিভাইডেড বাই k স্কয়ার ডিভাইডেড বাই ml। এখন হচ্ছে এটা ডিভাইডেড বাই এই যে এটা এভাবে যদি করি তাহলে দেখা যাচ্ছে যে আমার কে স্কয়ার গুলা কাটা চলে যায়। আমরা এটা লিখি, তাহলে কে স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার ছিল, আমরা জানি ভাগ থাকলে মানে ডিভাইড সাইন থাকলে ওটা ইনটু হয়ে যায় আর হচ্ছে গিয়ে সাইড চেঞ্জ হয়ে যায়, মানে উপরে নিচে উল্টায় যায়। তাহলে এম এন ডিভাইডেড বাই কে স্কয়ার প্লাস k square by m square into nl divided by k square plus k square divided by n square into ml divided by k square। এখন কাটাকাটি করলে কি থাকে, mn divided by l square plus nl divided by m square plus lm divided by n square। তাহলে এটাকে লেখা যায় রাইট হ্যান্ড সাইড। therefore left hand side equals to right hand side short। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। 20 বলল যে যদি মানে if p by q equals to a square by b square and a by b equals to root over a plus q divided by root over a minus q, then show that, এটা থেকে দেখাতে হবে যে p plus q divided by a equals to p minus q divided by q। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে এটা নিয়ে আপাতত কাজ করব, এটা দেওয়া আছে যেখানে। তো given p by q equals to a square divided by b square, তো এটাকে হচ্ছে গিয়ে ফার্স্ট আমরা কম্পোনেন্ট ডিভাইডেন্ড করব। তাহলে p উপরে p প্লাস q নিচে মাইনাস q ইকুয়ালস টু a স্কয়ার উপরে a স্কয়ার নিচে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই কম্পোনেন্ট ডিভাইডেন্ড।
এখন আমাকে অলরেডি বলে দিছে যে এই যে a মাইনাস বি, a ডিভাইডেড বাই বি হচ্ছে এটা। তো এটাকেও হচ্ছে গিয়ে আবার আমরা সর্ট আউট করব। এগেইন a divided by b equals to root over a plus q divided by a minus q। তাহলে আমরা যদি স্কয়ার করে দিই তাহলে a square by b square equals to a plus q divided by a minus q। এখন এটাকে হচ্ছে কি আবার আমরা কম্পোনেন্ট ডিভাইডেন্ড করব। তাহলে a স্কয়ার উপরে a স্কয়ার নিচে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে তাহলে কি হবে a প্লাস কিউ উপরে a মাইনাস কিউ নিচে প্লাস a মাইনাস কিউ মাইনাস a মাইনাস মাইনাস a প্লাস কিউ। তাহলে এখান থেকে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু প্লাস কিউ মাইনাস কিউ কাটা, আর এখানে হচ্ছে প্লাস a মাইনাস a কাটা থাকে টোয়াইস a ডিভাইডেড বাই টোয়াইস কিউ, যেটাকে হচ্ছে এই যে কেটে কেটে যদি লিখি তাহলে a ডিভাইডেড বাই কিউ। এখন এই যে এটাও হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b স্কয়ার, এটাও সেম। তাহলে এটা যদি এটা সমান হয় তাহলে আমরা এই যে p প্লাস কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ কে a ডিভাইডেড বাই কিউ লিখতে পারি, কারণ এই যে এই দুইটা হচ্ছে সেম জিনিস। তাহলে আমরা লিখি যে p plus q divided by p minus q equals to a divided by q। তাহলে আমরা একটু সর্ট আউট করি, p plus q divided by a equals to p minus q divided by q showed।